লাল মিয়ার বাড়ি যায়। লাল মিয়া এক অদ্ভুত প্রকৃতির শিশু ছিলেন, যাকে জন্মসীমানায় ধরে রাখা যায়নি। জীবের সঙ্গে, শিশুদের সঙ্গে ছিল তার প্রেম। চিত্রাপাড়ে সেই লাল মিয়া হলেন চিত্রশিল্পী এস এম সুলতান। নড়াইল এলে তার বাড়ি, তার শিল্পকর্মে একবার চোখ বুলিয়ে না যাওয়া অস্বস্তি। কৃষক শ্রমজীবী মানুষকে ভিন্ন চোখে দেখে তাদের জীবনের সচ্ছলতার স্বপ্ন জাগিয়ে রাখতে সুলতানের কাছে ফিরতেই হয়। সুলতানের যে ফর্মটা ব্যবহার করতে আমি দেখতে পাই, সেই ফর্মটা নিয়ে যদি আপনি একটু বলেন যে কেন এই ফর্মটা উনি ব্যবহার করেছিলেন। তিনি মানে সারা পৃথিবীতে যত কৃষকের ছবি আঁকছে, তো উনি মনে হয় সবচেয়ে বেশি আঁকছেন। প্রায় আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু নলেজ আছে তাতে করে প্রায় 200 ছবি আঁকছে। তো উনি আমাকে নিজেই বলছে যে আমি মাইকেল অ্যাঞ্জেলোকে খুব ভালোবাসি, অর্থাৎ মাইকেল অ্যাঞ্জেলোর যে ভাস্কর্যগুলো বা পেন্টিংগুলো কিছু কিছু মাসেল আছে। দেখেন এনার একটা বড় কাজ আটকে পড়ে আছে, যেটা ঢাকাতে, সে কাজটিও ফর্মের। এই কাজটি 68 ফিট লম্বা, এটা কিন্তু ছোট কাজ, সেটা অনেক বড় কাজ। 68, এটা সাজু আর্টস অ্যান্ড গ্যালারিতে আছে, এটা আটকা পড়ে। তা আমি বছরখানেক আগে শিল্পকলা একাডেমিকে অনুরোধ করছিলাম যে আপনারা যদি এটা আনতে পারেন তাহলে সমস্ত বাংলাদেশের শিল্পী তথা সারা ওয়ার্ল্ডের চারুশিল্পীদের বিশেষভাবে আনন্দিত হবে এবং উপকৃত হবে। আপনি তো ছোটবেলায় সুলতানকে দেখেছেন, কেমন দেখেছেন? উনি তো শিশুদের নিয়ে কাজ করছেন, ওনার শিশু স্বর্গও আছে। হ্যাঁ, আমি যখন পেয়েছি তখন আসলে আমি অনেকটাই ছোট, মানে অল্প অল্প কিছু মনে আছে কিছুগুলো। তো আমরা তো সাইজেও ছোট ছিলাম, তো মাথা উঁচু করে দেখতাম, ওনার লম্বা লম্বা পোশাক আর একটু অন্য ধরনের। আমরা এক প্রচণ্ড আনন্দ করতাম আসলে শুক্রবারটা এখানে। আমাদের ছোটোবেলাটায় অনেক সুন্দর একটা সময় কেটেছে। এবং ওনার যে নৌকাটা আছে শিশু স্বর্গ, ধর্মমার শিশু স্বর্গ, ওইটার যে লাস্ট যে ভ্রমণটা, ওটাতে ছিলাম। মানে সুলতানের সঙ্গে নৌকা ভ্রমণ চিত্রা নদীতে। I wish all the very best to the board of directors as well as the employees and all the stakeholders of IDLC on the 40th anniversary.